My dear learners, today we are going to learn about prepositions. After watching this video, you don't need to watch any other video to understand preposition. So without further delay, let's get started. আজকে আমরা একটি চিত্রের মাধ্যমে preposition সম্পর্কে বিস্তারিত ধারণা পাবো। বুড়ি দিকে লক্ষ্য করো, আমি এখানে একটি চিত্র এঁকেছি। চিত্রের মাধ্যমে preposition সম্পর্কে বিস্তারিত শিখবো। দেখো, যখন কোনো কিছুর মাঝখান দিয়ে কোনো কিছু বুক চিরে চলে যায়, সেই ক্ষেত্রে ব্যবহার করা হয় থ্রো। ফর এক্সাম্পল, আমি যদি বলি আই ওয়েন্ট থ্রু দ্য রুম, আমি রুমের মাঝখান দিয়ে চলে গেলাম, এক পাশ থেকে আরেক পাশে বুক চিরে যখন কোনো কিছু চলে যায় সেক্ষেত্রে ব্যবহার করা হয় থ্রো। এরপর হচ্ছে অন, যদি কোনো কিছুর উপরে কোনো কিছু থাকে তবে লেগে আছে সেই ক্ষেত্রে ব্যবহার করতে হবে অন। যদি আমি বলি দেয়ার ইজ এ ক্যাট অন দ্য ডেস্ক, ডেস্কের উপরে একটি বিড়াল আছে তবে লেগে আছে সেই ক্ষেত্রে ব্যবহার করতে হবে অন। এরপর হচ্ছে অ্যাবভ, অ্যাবভ মানে হচ্ছে উপরে, তোমার মাথার উপরে কোনো কিছু আছে তবে সেটা স্থির অবস্থায় আছে সেক্ষেত্রে ব্যবহার করবে অ্যাবভ। ফর এক্সাম্পল, দেয়ার ইজ এ ফ্যান অ্যাবভ মাই হেড, আমার মাথার উপরে একটি ফ্যান আছে সেই ক্ষেত্রে ব্যবহার করতে হবে অ্যাবভ। দেয়ার ইজ এ স্টার অ্যাবভ মাই হেড, আমার মাথার উপরে একটি তারা আছে। এরপর হচ্ছে ওভার, ওভার মানে হচ্ছে কোনো কিছু গতিশীল অবস্থায় যখন তোমার মাথার উপর দিয়ে চলে যায় সেক্ষেত্রে ব্যবহার করতে হয় ওভার। ফর এক্সাম্পল, এ বার্ড ফ্লো ওভার মাই হেড, একটি পাখি আমার মাথার উপর দিয়ে চলে গেল। এ প্ল্যান ফ্লো ওভার মাই হেড, একটি প্ল্যান আমার মাথার উপর দিয়ে চলে গেল সেক্ষেত্রে ব্যবহার করবে ওভার। এরপর হচ্ছে অ্যাক্রস, অ্যাক্রস মানে হচ্ছে এক পাশ থেকে আরেক পাশে যাওয়া তবে উইদাউট অবস্টাকল, কোনো ঝামেলা ছাড়া যখন এক পাশ থেকে আরেক পাশে যাওয়া হয় সেক্ষেত্রে ব্যবহার করা হয় অ্যাক্রস। ফর এক্সাম্পল, আই আই অ্যাক্রস দ্য রোড, আমি রুটটি পার হলাম। যখন তুমি মাঠের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাবে তবে কোনো অবস্ট্রাকল নাই সেক্ষেত্রে ব্যবহার করতে হবে অ্যাক্রস। এরপর হচ্ছে অন টু, অন টু মানে হচ্ছে কোনো কিছু যদি কোনো কিছুর উপরে জাম দিয়ে পড়ে বা একটা থেকে আরেকটার দিকে যদি কোনো কিছু পড়ে সেক্ষেত্রে ব্যবহার করা হয় অন টু। ফর এক্সাম্পল, দ্য ক্যাট জাম্পড অন দ্য ফ্লোর, বিড়ালটি ফ্লোরের উপরে পড়লো। যদি কোনো কিছু গতিশীল অবস্থায় কোনো কিছুর উপরে পড়ে সেই ক্ষেত্রে ব্যবহার করা হয় অন টু। এরপর হচ্ছে টু ওয়ার্ড, টু ওয়ার্ড মানে হচ্ছে কোনো কিছুর দিকে যাওয়া। ফর এক্সাম্পল, আমি যদি বলি আই এম গোয়িং টু ওয়ার্ড মাই স্কুল, আমি আমার স্কুলের দিকে যাচ্ছি। তবে স্কুলে যাওয়ার পরে তুমি অন্য যে কোনো জায়গায় চলে যেতে পারো, নির্দিষ্ট না। তবে যখন তুমি বলবো আমি কোনো কিছুর দিকে যাচ্ছি সেক্ষেত্রে ব্যবহার করা হবে টু ওয়ার্ড। এরপর হচ্ছে টু, টু মানে হচ্ছে নির্দিষ্ট কোনো কিছুর দিকে যাওয়া। যদি আমি বলি আই এম গোয়িং টু মাই স্কুল, আমি আমার স্কুলে যাচ্ছি, তবে তুমি নির্দিষ্টভাবে জানো যে তুমি কোথায় যাচ্ছ, নির্দিষ্ট যদি গন্তব্যে চলে যাও সেক্ষেত্রে ব্যবহার করতে হবে টু। এরপর হচ্ছে এন টু, যদি কোনো কিছুর ভিতরে ঢোকা হয়, কোনো কিছুর ভিতরে ঢোকা হয় তখন ব্যবহার করা হবে এন টু। ফর এক্সাম্পল, আই এন্টার্ড ইনটু দ্য রুম, আমি রুমটিতে প্রবেশ করলাম। কোনো কিছুর ভিতরে যখন ঢোকা হয় সেক্ষেত্রে ব্যবহার করা হয় এন টু। এরপর ইনটুর বিপরীতে আমরা জানি আউট অফ, আউট অফ মানে হচ্ছে কোনো কিছুর ভিতর থেকে বেরিয়ে যাওয়া। ফর এক্সাম্পল, আই আই ওয়েন্ট আউট অফ দ্য রুম, আমি রুমের বাইরে চলে গেলাম সেক্ষেত্রে ব্যবহার করা হবে আউট অফ। ইনটুর বিপরীতে আমরা অনেকে জানি যে ইনটুর বিপরীতে ব্যবহার করা হয় আউট অফ। এরপর হচ্ছে ইন, ইন মানে কোনো কিছুর ভিতরে যখন অবস্থান করা সেক্ষেত্রে ব্যবহার করা হয় ইন। ফর এক্সাম্পল, উই আর ইন দা ক্লাসরুম, আমরা ক্লাসরুমের ভিতরে সেক্ষেত্রে ব্যবহার করা হয় ইন। এরপর হচ্ছে অ্যাট, অ্যাট হচ্ছে স্পেসিফিক কোনো ছোট জায়গাতে যদি তুমি কোনো অবস্থান করো কোনো সেক্ষেত্রে ব্যবহার করা হবে অ্যাট। যদি বলি আই এম অ্যাট মাই অফিস, আমি আমার অফিসে আছি। আই এম অ্যাট মাই হোম, আমি আমার বাড়িতে আছি সেক্ষেত্রে ব্যবহার করা হবে অ্যাট। তবে স্পেসিফিকলি ছোট নির্দিষ্ট কোনো জায়গার ক্ষেত্রে ব্যবহার করা হয় অ্যাট। এরপর হচ্ছে যদি কোনো কিছু নিচে কোনো কিছু থাকে এরপর ব্যবহার করতে হবে আন্ডার। যদি আমি বলি দেয়ার ইজ এ ক্যাট আন্ডার দ্য ডেস্ক, ডেস্কের নিচে একটি বিড়াল আছে সেক্ষেত্রে ব্যবহার করা হবে আন্ডার। যদি কোনো কিছু নিচে কোনো কিছু থাকে সেক্ষেত্রে ব্যবহার করা হবে আন্ডার। এরপর হচ্ছে বাই, বাই মানে কোনো কিছুর পাশ দিয়ে যাওয়া। ফর এক্সাম্পল, আই ওয়াকড বাই দ্য রিভার, আমি নদীর পাশ দিয়ে হাঁটলাম সেক্ষেত্রে ব্যবহার করা হবে বাই। এরপর হচ্ছে বিটুইন, বিটুইন মানে হচ্ছে দুইটা জিনিসের মাঝখানে যখন তুলনা করা হয় তখন ব্যবহার করা হয় বিটুইন, সেটা হোক দুইটা জিনিস হোক দুইটা মানুষ সেক্ষেত্রে ব্যবহার করা হবে বিটুইন। ফর এক্সাম্পল, আই এম স্ট্যান্ডিং বিটুইন মাই টু ফ্রেন্ডস, আমি আমার দুই বন্ধুর মাঝখানে দাঁড়িয়ে আছি। যখন দুইটা কোনো কিছুর মাঝখানে তুলনা করা হবে তখন ব্যবহার করা হবে বিটুইন। এরপর হচ্ছে অ্যামাং, অ্যামাং মানে হচ্ছে
দুইয়ের অধিক কোনো জিনিসের ভিতরে যখন তুলনা করা হয় তখন ব্যবহার করা হয় অ্যামং। নট জাস্ট এটা যে কোনো জিনিস, মানুষের ক্ষেত্রে ব্যবহার করতে পারবা। দুই বলি তমাল ইজ এ গুড স্টুডেন্ট অ্যামং অ্যামং হিজ ফ্রেন্ডস। তমাল তার বন্ধুদের ভিতরে ভালো ছাত্র, সেক্ষেত্রে ব্যবহার করা হবে অ্যামং। এরপর হচ্ছে বেফোর আফটার। বেফোর মানে হচ্ছে আগে, আফটার মানে হচ্ছে পরে। যদি কোনো কিছুর আগে বোঝায় সেক্ষেত্রে ব্যবহার করা হবে বেফোর। যদি আমি বলি আই স্টাডি বেফোর মাই ডিনার, আমি রাতের খাবারের আগে পড়ি, সেক্ষেত্রে ব্যবহার করা হবে বেফোর। এরপর হচ্ছে আফটার। আফটার মানে হচ্ছে পরে। আই প্লে ফুটবল আফটার স্লিপিং 1 আওয়ার, আমি 1 ঘন্টা ঘুমানোর পরে আমি খেলি, সেক্ষেত্রে ব্যবহার করা হবে আফটার, তবে কোনো কিছু পরে। এরপর হচ্ছে আপ। আপ মানে হচ্ছে কোনো কিছু উপরের দিকে ওঠা, তবে গতিশীল অবস্থা। ফর এক্সাম্পল, দ্য প্রাইসেস আর গোয়িং আপ ডে বাই ডে, মূল্য দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে ব্যবহার করা হবে আপ। এরপর হচ্ছে ডাউন। ডাউন মানে হচ্ছে কোনো নির্দিষ্ট কোনো কিছু বা যে কোনো একটা কিছু যখন গতিশীল অবস্থা নিচের দিকে নামতেছে তখন ব্যবহার করা হবে ডাউন। ফর এক্সাম্পল, দ্য প্রাইসেস আর গোয়িং ডাউন ডে বাই ডে, মূল্য দিন দিন কমে যাচ্ছে, সেক্ষেত্রে ব্যবহার করা হবে ডাউন। এরপর যদি আমি বলি, এরপর এখানে আছে হচ্ছে বেসাইড। বেসাইড মানে হচ্ছে কোনো কিছুর পাশে কোনো কিছু অবস্থান করা, সেক্ষেত্রে ব্যবহার করা হয় বিসাইড। তুমি যখন স্কুলে যাওয়ার পর তোমার বন্ধুর পাশে বসো, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে বিসাইড। তুমি বলতে পারো আই হ্যাভ স্যাট বিসাইড মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর পাশে বসলাম। তুমি যখন কোনো জিনিসের পাশাপাশি কোনো কিছু অবস্থান করতেছে, সেক্ষেত্রে ব্যবহার করতে হবে beside. I hope you understand the class. If you have any kind of question, then let me know in the comments. Thank you so much.